রায় পরিবারের সবাই মিলে বসে আলোচনা করছে মাথা গোঁজার ঠাঁই তো হলো, এবার একটা ব্যবসা দাঁড় করাতে হবে, তার জন্য তো টাকার প্রয়োজন। তখন দাদু শুভর হাতে একটা দলিল এনে দিয়ে বলে, এটা আমার শেষ সম্বল, নদিয়ায় কিছু জায়গা আছে, এটা তারই দলিল। আমার মনে হয় এটা বিক্রি করে তোদের ব্যবসার টাকা হয়ে যাবে। তখন শুভলক্ষ্মী দাদুর হাতে ওই দলিলটা দিয়ে বলে, দাদু এটা তুমি তোমার কাছেই রাখো, আমরা বরং তোমার মতোই শূন্য থেকে শুরু করি। তখন আদ্রিত বলে, ব্যবসা শুরু করতে গেলে তো ক্যাপিটালের দরকার, সেটা আমরা কোথায় পাবো? শুভলক্ষ্মী তখন বলে, তোমরা কি ভুলে গেছো আমার একটা নদিয়ায় সমবায় সমিতি আছে, সেই সমিতির হাত ধরেই আমরা ব্যবসা শুরু করব। এরপরে দেখায় শুভলক্ষ্মী রঞ্জিনীকে বলে, কাম্মা আমার ব্যবসার অনেক কাজ আছে, আমি আজ রান্না করতে পারবো না, তুমি আজ রান্নাটা সামলাও। রঞ্জিনী তখন মন খারাপ করে। তখনই কমলি আসে, আর কমলি বলে, আমাকে পিসি ঠাম্মি পাঠিয়েছে তোমাদের এখানে কয়দিন কাজ করার জন্য। এরপরে দেখায় আদ্রিত আর শুভলক্ষ্মী ব্যবসার কিছু কাজের জন্য বেরিয়ে যায়। এরপর আদ্রিত ওই কালো গাড়িটাকে ফলো করতে করতে একটা বাড়ির সামনে আসে, আর গাড়ি থেকে টুপি পরে একজন লোক বেরিয়ে যায়। ওই মুহূর্তে শুভলক্ষ্মীও ওই গাড়িটাকে ফলো করতে করতে ওখানে আসে, আর আদ্রিতকে বলে, এই বাড়িটাতে কে থাকে সেটা জানতে পারলেই আমরা ওই রহস্যময় গাড়িটার কথা জানতে পারবো। আদ্রিত তখন বলে, এটা তো মোহনার বাড়ি, আমি চিনি। শুভলক্ষ্মী বলে, কি? মোহনা আমাদের উপর নজর রাখতে কলকাতায় এসেছে, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এরপরে দেখায় শুভলক্ষ্মী বাড়ির সবাইকে বলে, বাড়িতে একটা সত্যনারায়ণ ঠাকুরের পুজো করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করলে কেমন হয়? তখন সবাই বলে, খুব ভালো হবে, আর সত্যনারায়ণ পুজো করতে রাজি হয়ে যায়। এরপরে দেখায় আদ্রিত শুভলক্ষ্মীকে বলে, মোহনা আমাদের উপর নজর রেখেছে, এটা বাড়ির সবাই জানতে পারলে কি হবে সেটা একবার ভেবে দেখেছ? শুভলক্ষ্মী তখন বলে, এটা বাড়ির কাউকেই জানতে দেওয়া যাবে না। আর মনে মনে ভাবতে থাকে, গৃহপ্রবেশের অনুষ্ঠান ঠিক মতো করতে পারবো তো?